আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দর্শক, আপনারা ফেসবুকে অনেক সময় অনেক ভিডিও দেখে আনন্দ বিনোদনের সময় পার করেন। মুসলমান হিসেবে কোরআনুল কারীমের দুটি আয়াত আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই। যদি সময় থাকে একটু ধৈর্য সহকারে শুনবেন, আশা রাখি কাজে লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যেদিন গোছা উন্মুক্ত করা হবে। গোছা উন্মুক্তের দিন বলতে আসলে কিয়ামতের ভয়াবহ দিনের কথা বোঝানো হয়েছে। প্রাচীনকালে আরবের লোকেরা কোনো মহা বিপদ দেখলে তারা বলতো ইউকশাফু আন সাক, গোছা উন্মুক্তের দিন, অর্থাৎ মহা বিপদের দিন। আমরা কারো প্রতি কোনো আযাব গজবের কথা শুনলে এরকম বলে থাকি যে পায়ের নলি আজকে খুলে দেবে, অর্থাৎ পায়ের গিরা খুলে দেবে। সৌদির লোকেরা তখন বলতো ইউকশাফু আন সাক, গোছা উন্মুক্তের দিন, অর্থাৎ ভয়াবহ মহা বিপদের দিন। আল্লাহ তাআলা সেই ভাষাকেই ব্যবহার করেছেন যে কিয়ামতের ময়দানে সেই মহা বিপদের দিন ইউদআউনা ইলা সুজুদ, এক শ্রেণীর মানুষকে ডাকা হবে একটা সিজদা করার জন্য, ফালা ইস্তাতিউন, কিন্তু তারা তো সক্ষম হবে না। হাসর ময়দানে আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখে দিনদার ইমানদার বান্দারা সিজদায় পড়ে যাবে, কিন্তু এক শ্রেণীর মানুষ সিজদা করতে পারবে না। তাদেরকে বলা হবে তারা শত চেষ্টা করেও তাদের কোমর বাঁকা করতে পারবে না, রুকু করতে পারবে না। তাদের পিঠে তক্তা দিয়ে প্লাস্টার করে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। শত চেষ্টা করলে তারা পিছন দিকে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা এই সিজদাটা করতে পারবে না, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে খাশিআতান আবসারুহুম, তাদের দৃষ্টি তখন অবনমিত হয়ে যাবে। আমার আলোচনার বিষয়বস্তু যে দুটি শব্দ অনেকদিন ধরে এর আসলে মর্মার্থ খুঁজছিলাম, তাৎপর্য খুঁজছিলাম, কিন্তু মিলাতে পারছিলাম না। বেশ কয়েকদিন ধরে নারী কেলেঙ্কারির কিছু ভিডিও দেখে আমার এই অর্থ এবার বুঝে এসেছে। আল্লাহ পাক বললেন, যখন সিজদা করতে পারবে না তখন দৃষ্টি অবনমিত হবে। তারহাকুহুম যিল্লাতুন, আর তাদের চেহারায় জিল্লতির, অপমানের ছায়া ভেসে উঠবে। কেন? যখন তাদের দুনিয়াতে নামাজের জন্য ডাকা হতো তারা সুস্থ ছিল, নামাজ পড়ে নাই। আজকে হাসরের ময়দানেও একটা সিজদা করতে বলা হয়েছে, কিন্তু সিজদা করতে পারে নাই। তাদের এখন বিপদ, জাহান্নাম ছাড়া উপায় নাই। তখন তাদের অপমান আর জিল্লতির আভাস তাদের চেহারায় ফুটে উঠবে। আমরা দেখি কত খুনি, ডাকাতি, সুদখোর, ঘুষখোর, তারা ধরা পড়লে তারা এত ভীত সন্ত্রস্ত হয় না। দুনিয়াতে যেরকম একটা ব্যক্তি নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে, যত দাপুটের লোক হোক, যত বড় মাস্তান হোক, যত বড় জমিদার হোক, যত বড় নেতা হোক, যত বড় মাওলানা হোক, যখন নারী কেলেঙ্কারিতে ধরা পড়ে তখন তাদের চেহারায় ভীত সন্ত্রস্ত অপমান আর লাঞ্ছনা যে ফুটে ওঠে, দুনিয়ার আর কোনো পাপে এরকম অপমানের চেহারা ফুটে ওঠে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানের কথা, সেদিন কিন্তু এই নারী কেলেঙ্কারি, সুদ, ঘুষ, মদ, জেনা, ব্যভিচারের কথা বলা হয় নাই। সেদিন বলা হয়েছে নামাজ কেলেঙ্কারির কথা। যে নামাজ কেলেঙ্কারির দায়ে যারা কেলেঙ্কারি হবে তাদের চেহারায়, অর্থাৎ বেনামাজি যারা যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই, তাদের চেহারায় জিল্লতি আর অপমানের ছায়া এমন ভাবে ভেসে উঠবে, সারা দুনিয়ায় কোনো মানুষের এরকম জিল্লতির চেহারা পৃথিবীর কেউ দেখে নাই। সম্মানিত সুধী, কাজেই দুনিয়াতে আপনি যত ভালো কাজ করেছেন, শুধু নামাজ পড়েন নাই। আপনি বলবেন সত্য কথা বলেছি, দান সদকা করেছি, মানুষের উপকার করেছি, সব ভালো কাজ করেছি, শুধু নামাজ পড়ি নাই। কিন্তু এই নামাজ কেলেঙ্কারিতেই হাসরের ময়দানে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, জিল্লতি সেদিন আপনার চেহারায় ফুটে উঠবে। আপনি অপমানে আপনি সেদিন মাথা নিচু করে আসামির মতো দাঁড়িয়ে থাকবেন। জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। সুতরাং মুসলমান হলে একটাই দাবি, তা হলো নামাজ, নামাজ এবং নামাজ। নামাজ ছাড়া দুনিয়ার কোনো ভালো কাজের আল্লাহর কাছে কোনো দাম নাই।